মা টুকি, আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি, তুই ঘরেই থাকিস কেমন? মা, তুমি নদী পাড়ে যাচ্ছ? আমি তোমার সাথে যাব মা। কতদিন হলো নদী পাড়ে যাই না, আমার নদী পাড়ে যেতে খুব ইচ্ছে করছে। কি বলছিস তুই? নদীর পাড়ে যাবি? কিন্তু সেখানে গিয়ে তুই কি করবি শুনি? শুধু শুধু কষ্ট করে এতটা পথ যেতে চাইছিস? মা, আমার একা একা ঘরে থাকতে একদম ভালো লাগে না, তাই তো আমি তোমার সাথে নদী পাড়ে যেতে চাইছি। নদীও দেখা হবে, আবার একটু হাওয়াও খাওয়া হবে। ঘরে তো প্রচন্ড গরম। উফ বাবা, আমি কিছুতেই তোর কথার সাথে পেরে উঠবো না। চল চল, তুই বরং আমার সাথেই চল। এরপর টুনি ও টুকি নদীর পাড়ে যায় পানি আনতে। আর কিছুক্ষণের মধ্যে তারা নদীর পাড়ে পৌঁছায়। মা, তুমি এত দূর থেকে প্রতিদিন পানি নিয়ে যাও, তোমার কষ্ট হয় না? কষ্ট তো হয় রে মা, কিন্তু কি করবি বল, এ বনে যে আর কাছে কোনো নদী নেই, তাই তো জীবন বাঁচাতে এখান থেকে পানি নিয়ে যেতে হয়। সত্যি, আমাদের বাড়ির কাছে যদি একটা নদী থাকতো, তবে পানি পাখিদের এত কষ্ট করে পানি নিয়ে যেতে হতো না। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। চল, এখন আমরা বাড়িতে ফিরে যাই। আমার পানি নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার রান্না বসাতে হবে। টুনি পানি নিয়ে টুকি সহ বাড়িতে ফিরে আসে। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর বনের পাখিরা কষ্ট করে নদী থেকে পানি নিয়ে এসে কোনো রকমে দিন কাটাতো। একদিন টুনি ও সুখী পায়রা পানি আনতে নদীর পাড়ে যাচ্ছিল। তখন হঠাৎ তারা একটা কুয়ো দেখতে পায়। সুখী দিদি, সামনে একটা কুয়ো দেখতে পাচ্ছি মনে হলো। হ্যাঁ টুনি, তাই তো দেখতে পাচ্ছি। এই পথ দিয়ে আসলে যে কুয়োর সন্ধান পাবো তা তো ভাবিনি। হ্যাঁ সুখী দিদি, এখানে যে কুয়ো আছে তা তো আমরা জানতামই না। ভালোই হয়েছে, এখন থেকে আমরা এই কুয়ো থেকে পানি নিয়ে যেতে পারবো। আমাদের আর কষ্ট করে নদী থেকে পানি আনতে যেতে হবে না। চলো, আমরা আজ এই কুয়ো থেকে পানি নিয়ে যাই। ঠিক আছে, চল তবে। টুনি ও সুখী পায়রা কুয়োর কাছে এগিয়ে যায়। আর যেই না তারা কুয়ো থেকে পানি নিবে, ঠিক তখনই এক বৃদ্ধা বলতে থাকে, এ কি সর্বনাশা কাণ্ড! তোরা এই কুয়োর কাছে এসেছিস কেন? তোদের কি প্রাণের ভয় নেই নাকি? মাসিমা, তুমি এসব কি বলছো? কুয়ো থেকে পানি নিব, তাতে আবার প্রাণের ভয় থাকবে কেন? মারে, তোরা জানিস না, এটা তো একটা অভিশপ্ত কুয়া। এই কুয়োর কাছে কেউ এলেছে, সে আর বেঁচে ফিরতে পারে না। এখনো সময় আছে, তোরা যা এখান থেকে, ফিরে যা, নয়তো তোদের অনেক বড় বিপদ হতে পারে। মাসিমা, তুমি এসব কি বলছো? আমরা যে কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ঠিক আছে, আমি তোদেরকে সবটা বুঝিয়ে বলছি। অনেক দিন আগের কথা, তখন এই কুয়ো অভিশপ্ত ছিল না। এই কুয়ো ছিল খাবার দেয়া কুয়ো। বনের পাখিরা কুয়ো থেকে খাবার নিয়ে তাদের জীবন কাটাতো। খাবার দেয়া কুয়ো? আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করো। কি হয়েছে বাছা, বল আমাকে, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব। আসলে আমার ঘরে কোনো খাবার নেই, তাই আমি তোমার কাছে খাবার চাইতে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে খাবার দিচ্ছি। এরপর কুয়ো কাকুলিকে খাবার দেয়, আর কাকুলি খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইভাবেই খাবার দেয়া কুয়ো বনের পাখিদের সাহায্য করত। কিন্তু এই কুয়োর কথা একটা দুষ্টু ডাইনি জেনে যায়। এই খাবার দেওয়া কুয়ো তো দেখছি বনের পাখিদের সাহায্য করছে, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমি কিছুতেই বনের পাখিদের ধ্বংস করতে পারবো না। বনের পাখিদের ধ্বংস করতে হলে আমাকে এক্ষুনি খাবার দেয়া কুয়োর কাছে যেতে হবে। খাবার দেয়া কুয়ো, আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে
ডাইনি, আমি চাই তুই বনের পাখিদের খাবার দেয়া বন্ধ করে দে। আমি বনের পাখিদের ধ্বংস হওয়া দেখতে চাই। তাই আমি বনের পাখিদের খাবার জোগাড় করার সব রকম পথ বন্ধ করে দিয়েছি, কিন্তু একমাত্র তোর কারণে বনের পাখিরা ধ্বংস হচ্ছে না। তুই ওদের সাহায্য করেই যাচ্ছিস। আমি চাই তুই ওদের সাহায্য করা বন্ধ করে দে। না, সেটা কখনোই সম্ভব নয়। আমি সব সময় বনের পাখিদের সাহায্য করে যাব। তুই আমাকে কিছুতেই বাধা দিতে পারবি না। তোর এত বড় সাহস! তুই আমার কথা অমান্য করছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এখন থেকে তোর কাছে যেই আসবে সে আর বেঁচে ফিরতে পারবে না, আর তুই কাউকে সাহায্য করতে পারবি না। এরপর ডাইনি অভিশাপ দিয়ে সেখান থেকে চলে যায়, আর তখন থেকে এই কুয়ো অভিশপ্ত কুয়ো হয়ে যায়। এ তো সাংঘাতিক কাণ্ড মাসিমা, কিন্তু এই কুয়োর অভিশাপ মুক্ত করার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, কিন্তু সেটা যে অনেক কঠিন কাজ রে মা। যত কঠিন কাজই হোক না কেন, তুমি আমাকে বলো মাসিমা, আমি এই কুয়োকে অভিশাপ মুক্ত করতে চাই। আচ্ছা ঠিক আছে, শোন তবে, এখান থেকে 2টা বন পার হলেই তুই একটা নীল নদী দেখতে পাবি। তোকে সেই নদীতে ডুব দিতে হবে। সেই নদীতে ডুব দেওয়ার পর তুই একটা মাটির ঘর দেখতে পাবি। সেই ঘরে আছে একটা সোনার তলোয়ার। সেই সোনার তলোয়ার এনে তুই যদি কুয়োতে ছোঁয়াতে পারিস, তবেই কুয়োর অভিশাপ মুক্ত হবে। ঠিক আছে মাসিমা, তবে তাই করব। আচ্ছা ঠিক আছে রে মা, তবে তুই সোনার তলোয়ার নিয়ে আয়, আর এই মন্ত্রপুত জল তোর সাথে নিয়ে যা। যদি তুই কোনো বিপদে পড়িস, তবে এই জল তোকে সাহায্য করবে। এরপর টুনি বৃদ্ধা পাখির দেয়া মন্ত্রপুত জল নিয়ে নীল নদীর উদ্দেশ্যে রওনা হয়। আর বেশ কিছুক্ষণ পর টুনি নীল নদের কাছে পৌঁছে যায়। আর টুনি যেই না নীল নদের কাছে যায়, ঠিক তখনই সেখানে ডাইনি প্রকট হয়। তোর বুঝি মরার স্বাদ জেগেছে, তাই জন্য এখানে এসেছিস? ঠিক আছে, তবে আজই তোর শেষ দিন। শয়তান ডাইনি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এ কথা বলে টুনি মন্ত্রপুত জল ডাইনির শরীরে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে ডাইনি ধ্বংস হয়ে যায়। আর টুনি নীল নদীতে ডুব দেয়, আর সাথে সাথে টুনি মাটির ঘরের সামনে পৌঁছায়। এই তো আমি মাটির ঘরের কাছে পৌঁছে গেছি। এবার মাটির ঘরে প্রবেশ করে সোনার তলোয়ার নিয়ে যেতে হবে। টুনি মাটির ঘরে প্রবেশ করে, আর সেখান থেকে সোনার তলোয়ার নিয়ে খাবার দেয়া কুয়োর সামনে আসে। আর সোনার তলোয়ার দিয়ে কুয়োতে ছোঁয়ার সঙ্গে সঙ্গে খাবার দেয়া কুয়ো অভিশাপ মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে অভিশাপ মুক্ত করার জন্য। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি বনের পাখিদের অনেক সাহায্য করেছো। তোমাকে অভিশাপ মুক্ত করা আমার দায়িত্ব ছিল, এতে ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তোমার মতো সৎ পাখি আমি আর দুটো দেখিনি। এখন থেকে আমি বনের সব পাখিকে সাহায্য করব। তোমাদের আর কষ্ট করে নদী থেকে পানি আনতে হবে না। তোমরা এখন কুয়ো থেকে পানি নিতে পারবে। আর তোমাদের যদি কখনো কোনো খাবারের প্রয়োজন হয়, সেটাও তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে কুয়ো, তুমি ভালো থেকো, আমাকে এবার বাড়িতে ফিরতে হবে। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে খাবার দেয়া কুয়ো আগের মতোই বনের পাখিকে খাবার ও পানি দিয়ে সাহায্য করতে থাকে, আর বনের পাখিরা সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যকে সাহায্য করার মাঝেই প্রকৃত সুখ মেলে। আসলে ধন সম্পদ থাকলেই সুখী হওয়া যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো।
আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এভাবে আর কতদিন বলো তো না? বর্ষাকাল শুরু হয়েছে ঠিকই, এমন যন্ত্রণা সহ্য করছি। বৃষ্টি এলে চালের ফুটো দিয়ে জল পড়ে, বালতি ভর্তি জল ফেলে দিতে হয় ঘন্টায় ঘন্টায়। তোমার দুঃখটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আমি তো চাই ঘরটা মেরামত করতে, কিন্তু টাকা পয়সার যা টানাটানি চলছে, ঘর মেরামতের টাকা আমি কোথায় পাবো বলো? এত অভাব অনটন আর আমার ভালো লাগে না। তুমি যাই বলো না কেন, এমন ভাঙা ঘরে থাকা কিন্তু খুবই কঠিন ব্যাপার। যে করেই হোক তুমি ঘরটা মেরামত করার ব্যবস্থা করো। দরকার পড়লে আমার গলার মালাটা বিক্রি করে দাও। চুপ করো বউ, চুপ করো, খবরদার ওই মালা বিক্রি করার কথা মুখেও আনবে না। অভাবের তাড়নায় তোমার সব গয়না বিক্রি করে ফেলেছি, সেই মালাটা কিছুতেই বিক্রি করতে পারবো না। আর অনেক ভাবনা চিন্তার পর টোনা পলিথিন কেনার উদ্দেশ্যে বাজারের দিকে যেতে থাকে। কি ব্যাপার বউ, এটা কি করলে তুমি? টাকা গোনা শেষ করতে পারলাম না, তাতেই তুমি ছোমারে টাকা নিলে কেন? মেকআপ কেনার জন্য। কতদিন হলো আমার কিছু মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে গেছে, অথচ তুমি একটা জিনিসও এনে দিচ্ছ না। তাই তো আমি ঠিক করেছি এই টাকা দিয়ে আমি মেকআপের জিনিসপত্র কিনবো। মরণ, সারাদিন রোদে পুরো বৃষ্টিতে ভিজে আমি মাত্র কয়টা টাকা আয় করেছি, আর তুমি কিনা সব টাকা দিয়ে মেকআপ কিনেই শেষ করে ফেলো। বুঝেছি, যে করে হোক আমার আয় রোজগার বৃদ্ধি করতে হবে। এই টাকা তো মেকআপই হয় না, সংসার চলবে কি করে? তবে তো ভালোই হবে। যাকে এবার তো আমি বেশি বেশি মেকআপ কিনতে পারবো। দাও তবে বাকি টাকাগুলো দাও, ওগুলো দিয়েও মেকআপ কিনবো। কি মুশকিল, বাকি টাকাগুলো আবার নিলে কেন? বউ, আমার টাকাগুলো দাও বলছি। থামো বউ, আমার কথাটা শোনো। বউ, টুনি, শুধু কি পলিথিনের ওদিকের মাথাটা ধরলে হবে? তুমি পলিথিনটা বিছিয়ে দিয়ে একটু এদিকে এসো তো। আরে টোনা যে, এভাবে ঘরের চালায় পলিথিন দিচ্ছিস কেন? ঘরের চাল নষ্ট হয়ে গিয়েছে নাকি? সে কথা আর বলিস না কালু, ঘরের চালায় কিচ্ছু নেই, অনেকগুলো ফুটো হয়েছে। নতুন চাল যে দিব তারও টাকা নেই, তাই পলিথিন দিয়ে এই বর্ষার মৌসুমটা পার করতে চাইছি। আহারে, টাকার অভাবটা আমি খুব ভালো করে বুঝি রে। তবে তুই চিন্তা করিস না টোনা, দুদিনের মধ্যে তুই বাসার কাঠ জোগাড় করিস, আমি ফ্রিতে তোকে নতুন ঘর বানিয়ে দিব। সত্যি দিবে নাকি কালু দাদা? তবে কিন্তু খুব উপকার হবে। তবে আর বলছি কি, বাসার কাঠ জোগাড় করে রাখিস, আমি দুদিন পর ঘর বানিয়ে দিতে আসবো। খুবই অদ্ভুত ব্যাপার, যেই কালু ফ্রিতে কারোর সাথে কথা বলতে চায় না, সেই কালু নাকি আবার ফ্রিতে আমার ঘর বানিয়ে দিবে। কথাটা তো বিশ্বাসই করতে পারছি না। তোমাকেও তো বিশ্বাস করতে হবে না, কালু দাদাজি ঘর বানিয়ে দিতে চেয়েছে, এটাই তো অনেক। এখন এত চিন্তা বাদ দিয়ে চলো বাঁশ কাঠ সংগ্রহ করতে চাই। হঠাৎ করে আমাদের ঘরটা এভাবে কাঁপছে কেন বলো তো? ও মা, আমার তো বড্ড ভয় লাগছে, আমাদের ঘরটা ভেঙে যাবে নাকি? আমার খুব ভয় করছে মা। সত্যি ঘরটা ভাঙতে আর বেশি দেরি নেই রে মা। সুখী দিদি, তোমাদের ঘরটা যে নড়বড় হয়ে গিয়েছে। সুখী দিদি, ঘরটা মেরামত করছো না কেন? একটু ধাক্কা দিয়েছি, অমনি ঘরটা কাঁপতে শুরু করেছে। তাই তো বলি, ঝড় বৃষ্টি ছাড়া ঘরটা এভাবে দুলছে কেন? আসলে কালু, আমার ঘরটা এবছর মেরামত না করলেও চলবে। এই বর্ষাকালটা কেটে যাক, তারপর না হয় ঘরটা মেরামত করব। ঘর মেরামত করতেও তো বেশ টাকা পয়সার দরকার আছে। এটাই ভাবছিলাম, জানো সুখী দিদি, তুমি হয়তো টাকা খরচ করার জন্য পরের বছর ঘর মেরামত করতে চাইছো। আমি বুঝতে পেরেছি সুখী দিদি, তোমার অভাবের সংসার। তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি কষ্ট করে কিছু কাঠ বাঁশ জোগাড় করে রেখো, আমি এসে ফ্রিতে তোমার ঘর বানিয়ে দিব। হাজার হলেও তুমি আমার প্রতিবেশী, তোমার প্রতি আমার দায়িত্ব কর্তব্য তো আছে। সত্যি বলছো কাকু? তুমি সত্যি আমাকে ঘর বানিয়ে দিবে? তবে আর বলছি কি, এখন যাচ্ছি ফ্রিতে টোনার ঘর বানিয়ে দিতে। বাঁশ কাঠ জোগাড় হলে তোদের ঘরও বানিয়ে দিব।
সুখী দিদি বাসার কাঠ জোগাড় করা শুরু করে দাও কেমন? এ কথা বলে কালু কাক চলে যায় আর টোনার কাছে গিয়ে টোনার ঘর বানাতে শুরু করে। এভাবেই কালু কাক ফ্রিতে ফ্রিতে বনের সব পাখিদের ঘর বানিয়ে দিতে থাকে। কালু দাদা, তুমি বনের সবার বাসা বানিয়ে দিচ্ছ, অথচ তোমার বাসাটাই তো প্রায় পুরনো হয়ে গেছে। নিজের বাসাটা বানাবে কবে বলো তো? বানাবো তো দিদি, আসলে আগের বাসাটা তত পুরনো হয়নি, শুধুমাত্র রং নষ্ট হয়েছে। আমি ভাবছি সবার বাসা বানানো হলে তারপর আমি আরেকটা নতুন বাসা বানাবো, যাতে বনে কোনো অতিথি পাখি আশ্রয় নিতে পারে। বাবা, তুমি তো অনেক দয়ালু হয়ে গেছো কালু দাদা, আগের মতো একদম নেই। তুমি যে কি বলো না। যাই হোক, একটা কাঠের টুকরো দাও দেখি। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি বলো তো? এতদিন তো ফ্রিতে ফ্রিতে অন্যদের বাড়ি বানিয়ে দিয়েছো, এখন আবার একটা বাড়ি থাকতে আরেকটা বাড়ি বানাচ্ছো, তাও আবার এত বড় বাড়ি বানাচ্ছো। দুই বাড়ি দিয়ে তুমি কি করবে বলো তো? বিজনেস করবো বউ, বিজনেস করবো। মানে কি বলতে চাইছো তুমি? কাঠমিস্ত্রির কাজ করে যে আয় রোজগার করেছো, ঠিক মতো মেকআপ কিনতে পারিনি, এখন ব্যবসা করে যে কি করবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। কিসের ব্যবসা করবে বলো তো? বাড়ির বিজনেস। তুমি তো জানো না বউ, এতদিন কেন ফ্রিতে সবার ঘর বানিয়ে দিয়েছি। আসলে আমি তো সবার ঘর ইচ্ছে করে নড়বড় করে বানিয়ে দিয়েছি, যাতে সামান্য বাতাসে সবার ঘর ভেঙে যায় আর সব পাখিরা আশ্রয়হীন হয়ে পড়ে। তারপর আমি সবাইকে ঘর ভাড়া দিব আর দ্বিগুণ ভাড়া নিব, যাতে অনেক টাকা রোজগার করতে পারি। হ্যাঁ, বলছো কি? তোমার মাথা তো দেখি অনেক বুদ্ধি, আমি তো এটা ভেবেই দেখিনি। নাও নাও, ভালোভাবে ঘরটা বানাও। খুশি মনে কাকুলি কালু কাককে বাঁশ কাঠ এগিয়ে দিতে থাকে। আর এসব কথা টুনি আড়াল থেকে শুনতে পায় আর চিন্তিত হয়ে পড়ে। বদমাইশ কালু, এই ছিল তোর মনে? ভালোর মুখোশ পরে সবার বন্ধু হয়ে নড়বড়ে বাসা বানিয়ে দিয়েছিস তো? একদম চাপ নিস না, তোর পরিকল্পনা আমি কিছুতেই সফল হতে দিব না। আমি এর একটা বিহিত করেই ছাড়বো। শুরু হয়েছে, বাতাস বৃষ্টি শুরু হয়েছে। এবার আমি সকলের ঘর বাড়ির ভাঙন দেখবো। আয় আয়, আরো জোরে জোরে ঝড় বৃষ্টি আয়। বৈশাখিক আনন্দে কালু আর কাকুলি মত্ত হয় আর সামান্য ঝড় বৃষ্টিতে একে একে সব পাখিদের বাড়ি ভেঙে পড়তে থাকে। ব্যাপারটা কি হলো বলো তো? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, কই এখনো তো কেউ বাড়ি ভাড়া নিতে এলো না, এমনকি আশেপাশে কোনো পাখিকেও দেখতে পাচ্ছি না। ঘটনাটা কি বলো তো? আমিও তো বুঝতে পারছি না, বনে কি কোনো পাখি নেই নাকি? দেখি তো ব্যাপারটা কি। চলো তো, চলো বউ, চলো। কালু আর কাকুলি পাখিদের খুঁজতে চলে যায় আর পাখিদের ভাঙা বাসা সরিয়ে সরিয়ে পাখিদের খুঁজতে থাকে। আর তখনই সব পাখিরা একে একে উড়ে আসতে থাকে সেখানে। আরে কালু যে, কি খুঁজছিস? ঘরের সাথে সাথে আমরাও মরে গিয়েছি কিনা সেটা দেখছিস? আরে টোনা, তুই যে কি বলিস না, আমি কি তোদের মৃত্যু চাইতে পারি নাকি? ঠিকই তো, আমরা মরলে আর কালু দাদা বাড়ির বিজনেস করবে কাকে দিয়ে? মানে কি সব বলছো তুমি টুনি? একদম ঠিকই বলছি, কারণ আমি তোমার পুরো বিজনেস প্ল্যানটা সেদিন শুনে ফেলেছিলাম, তাই বনের সব পাখিকে সাবধান করতে পেরেছি। আর বনের সব পাখিকে নিয়ে বৃষ্টি আসার পূর্বেই আমি বন ছেড়েছি। তুমি যে কি সব বলো না টুনি, কিসের প্ল্যান আর কিসের বিজনেস? একদম মিথ্যে বলার চেষ্টা করবে না। তুমি সব পাখিদের বাড়ি নড়বড়ে করে বানিয়ে দিয়েছো বলে সবার বাড়ি ভেঙে পড়েছে, অথচ তোমার দুইটা বাড়ি এখনো অক্ষত রয়েছে, কারণ দুই বাড়ি ভাড়া দিয়ে তুমি দ্বিগুণ টাকা নিতে চেয়েছিলে। এই রে, আমাদের সব প্ল্যান ফাঁস হয়ে গিয়েছে। চলো, বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। ভয়ে কালু কাকুলি পালিয়ে যায় আর সব পাখিরা পিছু নেয় কালু কাকুলির। দেখলে তো বন্ধুরা, রূপ বদলালেই সবাই আপন হয় না। দুষ্টুরা ভালোর মুখোশ পরে শুধুমাত্র আমাদের ক্ষতি করার জন্য। এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।